وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم পরের অংশ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আর একটু সাউন্ড বাড়ান। বালাগাল উলা বিকামালিহি কাশফালবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। বালাগাল উলা, এতগুলো লোকের সাউন্ড এগুলা হাসনবে। শুধু নেতা নয় নীতি চাই, কোরআনি শাসন চাই, আহ্বান শাইখে চরমোনাই। নেতা নয় নীতি চাই, কোরআনি শাসন চাই, যাক কোরআনি শাসন। লা ইলাহা। দেখেন তো কে কে জিকির করে না, যার যার পাশে খেয়াল করেন কে কে জিকির করে না। মানে মরার সময় কলেমা চায় অথচ কলেমা পড়তে চায় না। ভাইয়েরা, পর্দার আড়ালেই বসে আছেন সম্মানিতা মা এবং বোনেরা, সর্বোপরি আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলছেন তো? মিথ্যা কথা। সবাই বললে আওয়াজটা আর একটু বেশি হতো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের শকর। এটা কমান বারবার, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে আলাদা করে যতদিন দুনিয়াতে জিন্দা রাখবেন, এর মধ্য থেকে আরো একটা রাত্রিকে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য তৌফিক দান করলেন। আপনারা সবাই খুশি না বাজার? যদি খুশি হয়ে থাকেন, হৃদয়ের সমস্ত আবেগকে উজাড় করে দিয়া মালিকের দেওয়া জবান দিয়ে চিৎকার করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর জন্য, যেই নবীর শাফাআত আমাদের প্রত্যেকেরই দরকার। রওজা পাকে সালাম পাঠানোর নিয়তে মহব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, পঞ্চগড়ের মাটি ইসলামের জন্য ঘাঁটি। যারা ঠিক বললেন না ওরা যে কিসের আল্লাহ ভালো জানে। ভাইয়েরা আমার, আপনি মরে গেলে আপনার জানাজাটা ওবায়দুল কাদের পড়াবে, কে রাজি আছেন? একজন ওই দলের কোনো লোক যদি মারা যায় আর আমরা যদি বলি আপনার জানাজাটাও ওবায়দুল কাদের পড়াবে, তাও কি রাজি? কেন? কিসের পারিবে না? বাড়তি না? আচ্ছা, আপনি মারা গেলে আপনার জানাজাটা আমাদের মতো হুজুররা পড়াবে, এ রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের দ্বারাই যদি জানাজা পড়াইতে আপনাকে ভালো লাগে, তা আমাদেরকে ভালোবেসে দুনিয়াতেও চলা লাগবে। আজকে দেখেন ওলামায়ে কেরাম কত দূর থেকে আসছে। ফকিরাহাটে কি আর কোনো লোক নাই? কথা কন না কেন? তাহলে এখানে আসলো না। যদি ওবায়দুল কাদের এখানে আসতো, এই কয় লোক, চাচা কথা কন না কেন তোরা? খালি কি এই কয়জন না আরো আসতো? এর দ্বারা যে কি বুঝায় আমি জানি না। আমাদের সামনে জনগণ আসতে চায় না, আর তারা আসলে জায়গা দিতে পারে না। মনে রাখবেন, মাছি হলো দুই ধরনের। একটা মাছি আছে যার নাম মৌমাছি, যেটা মধুতে বসে, পায়খানাতে বসে না। কিন্তু আর একটা মাছি আছে, ভর্তাতেও বসে, ডালেও বসে, ভাতেও বসে, পায়খানাতেও বসে, প্রসাবখানাতেও বসে। আছে না নাই?
এক শ্রেণীর মানুষ দেখবেন আলেম ছাড়া কিচ্ছু বোঝে না, আর এক শ্রেণীর মানুষ দেখবেন যেই নেতায় আসে ওই নেতারই টাকা খায়। এদিকে কম এগুলা, অথবা এদিকে নাই। মনে রাখবেন, আপনার আমার আসল গন্তব্য হলো কবর। এখান থেকে বাঁচার মতো কোনো উপায় কারো জানা আছে? নাই। আপনি আপনার টাকা দিয়ে বাড়িঘর বানাইছেন, কোনো একটা অপরাধের কারণে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে, আপনি কি আপনার বাড়িতে ঘুমাইতে পারবেন? ভয় লাগবে না কখন পুলিশ আসে? অথচ নিজের বাড়ি। আর জেলখানার প্রথম গেটেই লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। অরিজিনালি জেলখানা সবচেয়ে নিরাপদ। এখানে তো আপনাকে আরেকজন গুলি করে মারার ভয় আছে, সম্পদ ভাগাভাগির ভয়ে মারের একটা ভয় আছে। জেলখানায় ঢুকলে কিন্তু মরার ভয় অন্তত নাই, আজরাইল আসার আগ পর্যন্ত। এরপরেও আপনি, সাধারণ পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে এই ভয়ে আপনি বাড়িতে ঘুমান না, আর এক বাড়িতে ঘুমান। কিন্তু আপনার আমার মালিক দুনিয়াতে পাঠানোর আগেই যাওয়ার গ্রেপ্তারি পরোয়ানাটা কিন্তু অনেক আগেই জারি করে রাখছে। আমাদের ভিতরে কোনো ভয় নাই কখন আজরাইল আসবে। আপনি আমি দুনিয়ার জমিনে পাগল হয়ে গেছি কামাইয়ের ধান্দায়, ব্যবসা বাণিজ্যের ধান্দায়, ক্ষমতার ধান্দায়। খালি কিভাবে টাকা পয়সা কামাই করা যাবে এই ধান্দায় আমরা ব্যস্ত। কিন্তু আমাকে যে চলে যেতে হবে এই চিন্তা কিন্তু অনেকের মাথার মধ্যে নাই, ঠিক কিনা ভাইরা আমার? আজকে আমরা দেখা যায় ছোটখাটো জিনিস নিয়ে নিয়ে ঝগড়া করি, গোল টুপি লম্বা টুপি নিয়ে ঝগড়া করি, উপরে হাত বাঁধা নিচে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি, আমি নাচতে বলা জোরে বলা নিয়ে আমরা ঝগড়া করি। আর বাতিলরা বারবার ফাঁকা মাঠে একের পর এক মন যতগুলো চাচ্ছে ততগুলো গোল দিচ্ছে। কথা বলেন না কেন? হ্যাঁ, আমার বয়ান শোনার নিয়ম দুইটা। আয়াত শেষ হলে বলতে হবে আল্লাহু আকবার, বলা যাবে। দ্বিতীয় নম্বর, যখন আঙ্গুল তুলবো তখন ঠিক বলতে হবে। পারবেন? দেখি কি পারেন। না, সবাই বলেনি। মিনিমাম 4 আলিফ টান দিবেন। দেখবেন অনেক মাস্তান আছে সুন্দর করে ফায়সা কথা বলতে পারে, কিন্তু 4 আলিফ টান কতটুকু এটা অনেকে জানে না। কি বলেন? আপনারা কি সেই দলের লোক? দেখি কেমন পারেন। 4 আলিফ টানবেন। হ্যাঁ, হয়েছে 4 আলিফ? কি শুনলেন? 2 আলিফ, 6 আলিফও হয়েছে অনেকের। হ্যাঁ, চলবে। কি হবার হচ্ছেটা কি, কি করার করছেটা কি, আসলে দ্বীন ঈমানের আল কোরআনের সবকটা কি, কি করার করছেটা কি, কি হবার হচ্ছেটা কি, আসলে দ্বীন ঈমানের আল কোরআনের সবকটা কি, আসলে দ্বীন ঈমানের আল কোরআনের সবকটা কি। তুমি আজ ব্যস্ত ভীষণ মিলাদ কিয়াম মোনাজারায়, কে সঠিক নূর না মাটি কৌতূহলে রেস্তে খারায়। তুমি আজ ব্যস্ত ভীষণ মিলাদ কিয়াম মোনাজারায়, কে সঠিক নূর না মাটি কৌতূহলে রেস্তে খারায়। অথচ মানজিল দূর এখনো পথ অনেক বাকি, অথচ মানজিল দূর এখনো পথ অনেক বাকি। আমাদের চোখ নাহি তাই সত্য বোঝার অনেক বাকি, আমাদের চোখ নাহি তাই সেরা কাগজে স্বপ্ন আঁকি। কি হবার হচ্ছেটা কি, কি করার করছেটা কি, আসলে দ্বীন ঈমানের আল কোরআনের সবকটা কি। তুমি আজ আমিল লয়ে ফিতনা সরাও খোদার ঘরে, ওদিকে নামাজ সেরে কত মুমিন কুফরি করে।
সেদিকে নাই যে খেয়াল, দেখছি কে হাল দেখছিটা কি, সেদিকে নাই যে খেয়াল, হচ্ছে কে হাল দেখছিটা কি, আমাদের বোধ নাহি তাই সত্য বোঝার অনেক বাকি, কি হবার হচ্ছেটা কি, কি করার করছেটা কি, আসলে দিন ইমানের আল কোরআনের সবকটা কি। কেউ মাযহাব 20 ভাগ করে নেয় নামাজ ঘরো, ওদিকে নাস্তিকেরা গিলে খেতে চায় ধর্ম পুরো। নিজেদের দ্বন্দ্বে আজো পাইনা লাজো হাসতে থাকি, নিজেদের দ্বন্দ্বে আজো পাইনা লাজো হাসতে থাকি, বুঝি না দিনের রবি ঘোর আধারে যাচ্ছে ডুবি, কি হবার হচ্ছেটা কি, কি করার করছেটা কি, আসলে দিন ইমানের আল কোরআনের সবকটা কি। নারায়ে তাকবীর। কথাটা বুঝছেন আমার? সাউন্ডটা মোটা করে দেন, ডিলে দেন, বেস দেন, ইকো দেন, রিভার্ব দেন। আরো কব? হ্যাঁ, অল্প করে দেন, অল্প করে। কষ্ট পাচ্ছেন, রাগ করলেন? মুসলিম ভাইরা আমার, পদ্মার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই, বোঝানোর জন্য কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কবর পথের যাত্রী বানায়া দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছেন। আজ হোক কাল হোক দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে কবরের জমিনে চলে যেতে হবে। এবার একটু হাত তুলে দেখান, কার কার মা দুনিয়া ছেড়ে কবরের জমিনে চলে গেছে? জোরে হাত তোলেন। আল্লাহ তাআলা সকল মাকে বেহেশত নসিব করুক। হাত নামান। বাবা নাই কার কার? হাত মনে হয় একটু বাড়ছে, তাই না? কথা বলেন না কেন? হাত একটু বাড়লো না? আল্লাহ তাআলা সকল বাবাকে বেহেশত নসিব করুক। আমিনটাও বাড়া লাগতো। এবার হাত তুলবেন যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, হাত তোলেন। 2 হাত তোলেন না কেন? আল্লাহ তাআলা সকল দাদা দাদি, নানা নানুকে বেহেশত নসিব করুক। আমিনটা আরো জোরে দরকার ছিল। অনেকে আছে আমিন বলতে শেখে নাই, বলতে পারে না। জোরে বলে না আমিন। হাত নামান। তার মানে আমরা বুঝলাম আমাদের দাদা দাদিদের পর্ব, নানা নানিদের পর্ব মোটামুটি শেষ, মোটামুটি শেষ। এখন চলতেছে চাচা, বাবা, চাচি, এদের পর্ব চলছে। তারপরের টাকার কথা বলেন না কেন? এরপরে সিরিয়াল কার? এর মাঝখানে 2-1 জন কম বেশি, এটার হিসাব ভিন্ন। ভাইরা আমার, আমার বয়স হলো এখন 38 বছর। এখানে অনেকেই বসে আছেন যাদের বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, কারো আছেন ৭৪ বছর। আমাদের বয়সের কত আল্লাহর বান্দা বান্দি অনেক আগেই দুনিয়া থেকে কবরে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো কবরে না নিয়ে দুনিয়াতে জিন্দা রেখেছেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা অল্প বয়সেই আপনাকে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাইতে পারতেন, কিন্তু নেন নাই। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দয়া করে মায়া করে জিন্দা রেখেছেন বিড়ি টানার জন্য, নেশা করার জন্য, আলেমদেরকে গালিগালাজ করার জন্য, চক্ষু লাল করে, চক্ষু গরম করে বাবা মার সঙ্গে কথা বলার জন্য। না না না,
আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে বেঁচে রেখেছেন তাকে খুশি করার জন্য। কিন্তু পৃথিবীর জমিনে আমরা সবাই দুনিয়ার জমিনের মানুষদেরকে খুশি করা নিয়ে ব্যস্ত, আল্লাহকে খুশি করা নিয়ে ব্যস্ত হতে পারি নাই। বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে মানুষরে খুশি করে কোনো লাভ নাই। আরে ভাই, যিনি কোনোদিন ভুলবেন না তিনি হলেন আল্লাহ। মানুষকে খুশি করলে দেখা যাবে একটু কম বেশি হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ভুলে যাবে, কিন্তু যিনি ভুলবে না তিনি হলেন আল্লাহ। এই জন্য কোনো কাজ মানুষকে খুশি করার জন্য করার চাইতে আল্লাহ তাআলাকেই খুশি করার জন্যই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠায়া দিবেন। আমরা তো যার যার জায়গা থেকেই সবাই মাস্তানি দেখাই, যার যতটুকু শক্তি আছে মাস্তানি দেখাই। আমরা হলাম এমন মাস্তান, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে কিন্তু পরকাল। ঘুম যদি ভাঙ্গে তাহলে সকাল দেখতে পাই, আর যদি ঘুম না ভাঙ্গে তাহলে পরকালের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার আমার চাইতে কত বড় বড় শক্তিশালী মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমরা তো তেমন কোনো শক্তিওয়ালা মানুষ নই। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানা দিলেন, অকামা হালাকনা قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا। আল্লাহ বলেন, তাদের পূর্বে আমি কত গোত্রকে ধ্বংস করে দিলাম, কত বড় বড় নেতাকে আমি শেষ করে দিলাম। হামানকে শেষ করলাম, সাদ্দাতকে শেষ করলাম, কারুনরে শেষ করে দিলাম, ফেরাউনরে ধ্বংস করে দিলাম। কত বড় বড় শাসক ছিল যাদের সামনে চোখ তুলে সাধারণ মানুষ কথা বলতে পারে নাই, তাদেরকেও শেষ করে দিলাম। আল্লাহ নিজেই বলতেছেন, এখন কি তাদের আর কোনো আওয়াজ পাওয়া যায়? তাদের কোনো সারা শব্দ পাওয়া যায় না। আমরা ওলামায়ে কেরামরা যদি তাদের কথা বক্তব্যের মাঝে না বলি, কেউ আর শুনতে পায় না। আল্লাহ তাআলা বলেন, কত শক্তিশালী মানুষগুলোকে আমি ধ্বংস করে দিলাম। এখনো পর্যন্ত দেখবেন এলাকা ভিত্তিক কিছু নেতা আছে, খালি ক্ষমতা দেখায়, মানে একটা থাপ্পড় দিলে রাস্তা থেকে পড়ে যাবে। এই আঙ্গুল তুলছি ঠিক কনকে, এমন এমন নেতা আছে দেখবেন একটা থাপ্পড় খাওয়ার যোগ্যতা নাই, পড়ে যাবে দোলাবাড়িতে। অথচ দেখবেন তার ডানে বামে কত হুন্ডা, কত গাড়ি, এমন ভাবে দাপট দেখায় রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার মধ্যে ধুলা ওরে ধুলা। এমন কিছু নেতা আছে যেই নেতাগুলোর দাপটে রাস্তা দিয়া ধুলা ওরে। অমন কিছু নেতা এখন কবরে চলে গেছে, এখন কবরের মাটিতে ধুলা ওরে। এত শক্তিশালী নেতা কবরের নিচ থেকে আর কিছুই করতে পারে না। ভাইয়েরা আমার, ক্ষমতা কিন্তু সবসময় স্থায়ী হয় না, দেহের ক্ষমতাও স্থায়ী হয় না, রাষ্ট্রীয় ক্ষমতাও কিন্তু স্থায়ী হয় না, হাতের শক্তিও স্থায়ী হয় না, ব্রেনের শক্তিও স্থায়ী হয় না। আল্লাহ তাআলা যত কিছু দিয়েছেন সব কিছুর কিন্তু শক্তি স্থায়ী হয় না। খুব খেয়াল করে দেখেন, একটা সাপ যদি রাস্তা দিয়ে হাঁটে,
ওই সাপের নিচে পিষ্ট হয়ে কত পিঁপড়া দুনিয়া থেকে চলে যায়। আবার দেখবেন ওই সাপটাই যেদিন মারা যায়, ওই ছোট্ট ছোট্ট পিঁপড়া গুলোই কিন্তু আবার সাপকে ধীরে ধীরে খেয়ে ফেলে। হাতি চেনেন? হাতি পাচ্ছি না ভাই আমি, সরি। আপনি তো সব আনছেন, মেন নায়ককে, গাড়ির মেশিং এর মানে মেন লোককে। কথা কি বোঝা যায়? আচ্ছা, বোঝা গেলে ভালো। ঠিক আছে দাদা, দাদা ঠিক আছে, ভাই বলতে পারলাম না। দাদা আমার দিকে তাকান। ক্ষমতা কি সবসময় টেকে? হাতি চেনেন? কে কে চেনেন না? সবাই চেনেন। হাতির ক্ষমতা খুব কম, একবারে ৫-৭টা কলা গাছ খাইতে পারে। হ্যাঁ, হাতির পিঠের উপরে বড় মানুষ থাকে না ছোট মানুষ থাকে? তাও হ্যাঁ, ছোট মানুষ কি যেন করে, দেখবেন সালাম দিয়ে টাকা চায়। যদি মনে করে আব্দুল কাদের ভাইয়ের কাছে 50 টাকা নিবে, কিন্তু ইনি দিছে 10 টাকা, নিবে না। কি যেন একটা করে, দেখবেন হাতি আপনার কথা মতো চলে। কিন্তু হাতির সঙ্গে একটা বাচ্চা যদি থাকে, হাতির বাচ্চা, ওর গায়ে একটা টোকা দিয়ে দেখিয়েন, আপনার গোষ্ঠী রাখবে না। উপরেরটাও শেষ, সব আশেপাশে বাড়িঘর সব শেষ। আমরা সবাই মনে করছিলাম যেভাবে সুপার বুলুর আটার মতো নেতারা বসে গেছে, আল্লাহর রহমত ছাড়া এদেরকে কেউ সরাইতে পারবে না। কি বলেন? আরে আঙ্গুল তুলছি নাকি? বলেন নাই আপনারা? আজকে দেখেন, আমরা যাকে কেউ সরাইতে পারি নাই, কিন্তু আমাদের বাচ্চাদের বুকে যখন গুলি করেছে, তারা আর বাংলাদেশে থাকতে পারে নাই। যেই দেশের জন্য রাজনীতি করেছিল, সেই দেশেই তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? ক্ষমতা চিরস্থায়ী হয় না। এখান থেকে সকলকেই শিক্ষা নিতে হবে। যারাই বেশি বাড়াবাড়ি করবে, বাংলার জমিন তাদের জমিন নয়, এটা মুসলমানের জমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও হায়াত বেঁধে দিয়েছেন, চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। তবে কবে চলে যাব জানি না। বিশ্বনবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতাও ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলাতাও ওয়ালিকুল্লি ওয়াহিদাতিম মিনহুমা বানুনুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। দুনিয়া অগ্রসর হইতেছে গমনে, আখিরাত অগ্রসর হইতেছে আগমনে। দুনিয়া কিন্তু একের পর এক বিদায় হয়ে চলে যাচ্ছে, পরকাল কিন্তু আগায় আসতেছে। দুনিয়া হলো কামাই করারও জায়গা, হিসাব করারও জায়গা। আর পরকালের জমিন হিসাব করার জমিন, সেখানে কামাই করার কোনো সুযোগ। কথা বলে না কেন? দুনিয়ার জমিনে রাত্রে ঘুমাইতে গিয়া আপনি যদি দেখেন সারা দিনে আমি যত গুনাহ করেছি, এর চাইতে নেকি কম করেছি, হিসাব করতে গিয়ে যদি দেখেন আমার গুনাহ বেশি নেকি কম, তাহলে উজু করে সেজদার মধ্যে দাঁড়ায়া গিয়া কান্নাকাটি করে গুনাহ মাপ নেওয়ার সুযোগ আছে না নাই? দুনিয়া কামাই করারও জায়গা, হিসাব করারও জায়গা। আপনি যদি হিসাব করে দেখেন আমি আজকে মরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই, তখন আপনি হঠাৎ করে বেশি করে টাকা দান করে সওয়াব কামাই করে নেকি নিতে পারবেন। বেশি করে একটু সেজদা দিয়া গুনাহগুলো কামাই, গুনাহগুলো মাফ করে নিয়ে নেকি কামাই করতে পারবেন। সুযোগ আছে না নাই? কিন্তু যখন মরে যাবেন, যেদিন থেকে দুনিয়ার চক্ষু বন্ধ হয়ে যাবে,
পরকালের চক্ষু যেদিন খুলে যাবে, ওই দিন আপনার দুনিয়ার জমিনের সব কামাই জনমের তরে বন্ধ হয়ে যাবে। যদিও খোলা থাকবে সদকায়ে জারিয়া, নেককার সন্তান। নিজের দিকে তাকান, আল্লাহ তাআলা 2 জন 4 জন 5 জন সন্তান করে যাদেরকে দান করেছেন, কয়জনকে আপনি ভালো মানুষ বানাইছেন? কয়জনকে আপনি নামাজিওয়ালা বানাইছেন? কয়জন সন্তান বানাইছেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য সওয়াব পাঠায়া দিবে? কই এমন তো সন্তান আপনারা বেশি বানান নাই। দুনিয়ার জমিন থেকে যেদিন চলে যাবেন, কত সন্তান আছে যেই সন্তানগুলো বাবা মার কবরে পর্যন্ত নামতে চায় না। আজকে যেই সন্তানের জন্য আপনি পাগল, দেখেন ওলামায়ে কেরামের জন্য আমরা কিন্তু সবাই পাগল হতে পারি নাই, পাগল কিন্তু গাঞ্জাখোরের জন্য। আজকে একটু নিজের দিকে খেয়াল করে দেখেন তো ভাই, একটু স্বীকারোক্তি দেন, আলেমরা কি আপনাদের শত্রু না বন্ধু? সবাই বলে নাই কিন্তু। যারা বন্ধু বলবে না ও জানাজা কিন্তু আবার ওই যে বুঝলেন, বাংলাদেশে যত বড় বড় নেতা আছে কারো দ্বারাই জানাজা আপনারা পড়ায় নিবেন না তো, আমি জানি তো। বলেন আলেমরা আপনাদের শত্রু না বন্ধু? করোনার সময় বাবা যদি জ্বরে মারা গেছে, সন্তান আর জানাজায় যায় নাই। মা যদি কাশি দিয়া বা সর্দিতে মারা গেছে, নিজের সন্তান আর বাবা মার জানাজায় যায় নাই। আপনার বাবার লাশটা যাতে কুকুরে না খায়, আপনার মায়ের লাশটা যাতে কোনো জানোয়ারে না খায়, আপনার বাবার গোসল করে সুন্নতি তরিকায় জানাজা পড়ে যাতে শেষ বিদায় করে দেওয়া যায়, এটা অন্য কোন দলের লোক চেষ্টা করে নাই, শুধুমাত্র ওলামায়ে কেরামরাই এই চেষ্টাটা করেছে। সারা বাংলাদেশের ভিতরে আলেমরাই আপনাদের পাশে দাঁড়িয়েছিল। অতএব আলেমরাই আপনাদের বন্ধু। কিন্তু আলেমদেরকে এখনো পর্যন্ত আমরা সবাই চিনতেও পারি নাই, মহাব্বত করতেও শিখি নাই। দিনের বুঝ ভিতরে কম থাকার কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে চলতেছি। আল্লাহ তাআলার ভয় ভীতি আমাদের দিল থেকে ধীরে ধীরে কমে গেছে। মায়েরা আমার, আপনারা বুঝতেছেন বিধায় বলতেছি, আমি যে জুতে কথা বলি ও পাচ্ছি না তো, দোয়া করেন আল্লাহ যাতে আমার জবানটা কবুল করে। আমিনও কইল না, তার মানে আমার ওয়াজ শুনতে চাচ্ছে না। প্রধান বক্তা আনেন, আমি নেমে যাই। বন্ধুগণ আমার, এই দুনিয়ার জমিনে আজ আছি কাল থাকবো না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যেহেতু চলে যেতে হবে, ঈমানওয়ালা হয়ে যাওয়াটাই তো ভালো। ঈমানওয়ালা হয়ে যদি কবরে যেতে পারি, কত মানুষের কবরে মাটি দিতে গিয়ে দেখলাম যে কবরটা পানি দিয়ে ভরে আছে। কত মানুষের কবরে মাটি দিতে গিয়ে দেখলাম যে কবরটা কাদা দিয়ে ভরে আছে। কত মানুষকে দেখলাম বর্ষাকালে মাটি দেওয়ার পর পরই কবর ভেঙে যায়। আল্লাহ তাআলা যারা ঈমানওয়ালা হবে তাদের জন্য কবরটা হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যতই কাদা হোক আর পানি থাক না কেন, ঈমানওয়ালাদের জন্য সেটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর যদি ঈমান না নিয়ে কবরে যান, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা হবে একটা জাহান্নামের টুকরা। ও আমার প্রিয় বাবারা, ও আমার যুবক ভাইয়েরা আমার, এই যৌবনের শক্তি তো সারা জীবন থাকবে না। যৌবন বয়সের চেহারা দেখতে সবাই ভালোবাসে, যার কারণে যুবক বয়সে সব অফার আসে।
বুড়াদের কিন্তু সেই অফারগুলো আসে না, কারণ যুবক বয়সের চেহারা দেখতে মানুষ বড্ড ভালোবাসে। এই জন্য যুবক বয়সের যত রকম অফার আসে, তবে মনে রাখবেন যুবক বয়সের চেহারা যেমন জনগণ ভালোবাসে, যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে। একদিকে মানুষের ভালোবাসা, আর একদিকে কার ভালোবাসা? আপনাদের কোনটা করা দরকার? বলেন কোনটা করা দরকার? দুনিয়ার জমিনের ভালোবাসা তো টেকেই না, বেঁচে থাকতেই টেকে না। ভাইয়েরা আমার, আর একটু মনোযোগ লাগান। বিশ্বনবীর জামাই বিশাল বড় একটা কবরস্থানে গিয়া কবরবাসীকে ডাক দিয়া বলেন, ইয়া আহলাল কবর। দেখেন, খেয়াল করেন, অনেক যুবকরা কবর দেখলে যে এটা বলা লাগবে এটা জানে না, বাবা মা শিখায়ও নাই, যার কারণে কবরের পাশ দিয়া নাপাক অবস্থায় হেঁটে যায়, বিড়ি খাইতে খাইতে হেঁটে হেঁটে যায়, কি কি যেন খায়, আর ধুলটে ধুলটে হেঁটে যায়, আর গাছের সঙ্গে লেগে কয়, ভাই একটু সাইড দেন। ও আঙ্গুল তুলি নেই না ভাই? আচ্ছা আচ্ছা। কত সন্তান দেখবেন বাবা মা কবরে, সন্তান নাপাক অবস্থায় কবরের পাশ দিয়ে যায়, বিড়ি খাইতে খাইতে যায়, অথচ মা কবরে। মায়েরা আমার, বিশ্বনবীর জামাই কবরের পাশে দাঁড়িয়ে বলেন, ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, আমওয়ালুকুম কুসিমাত ওয়া দিয়ারুকুম সুকিনাত ওয়া নিসাউকুম যুওয়াজাত ওয়া আওলাদুকুম হুররিমাত। বলেন আল্লাহু আকবার। আমাদের গুনাহ করার মূল সমস্যা হলো আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। যুবকরা, বাংলাদেশে যত দুর্নীতিবাজ সব কি শিক্ষিত না মূর্খ? সবাই বলেন না কেন? আল্লাহর ভয়ের শিক্ষা তাদের ভিতরে নাই বিধায় আজকে দেখেন এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক। আপনাদের পঞ্চগড়ের সাদ্দাম হোসেন, তাই না? এটাই পঞ্চগড়ের। এরা কোটার জন্য আন্দোলন করবে না, করবে কার জন্য? যারা 7 বার পরীক্ষা দিয়ে 5 বার ফেল করে। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, সুবহানাল্লাহ। 5 বার পরীক্ষা দিয়ে 7 বার ফেল করে, তো এরাই তো কোটার জন্য আন্দোলন করবে। কিন্তু আমাদের আবু সাইদ ভাই, যিনি ইংলিশ ডিপার্টমেন্টে মেধা তালিকায় 14তম স্থান অধিকার করেছে, আজকে সে কবরে চলে গেছে। উনি কিন্তু যেই জন্য উনি মাঠে নেমেছিলেন তার দাবিটা কিন্তু যৌক্তিক দাবি ছিল। আপাজানের কাছে তো আর দয়া চায় নাই যে আমাকে ভিক্ষা দেন। আমাদের ছাত্রদের দাবি ছিল পরীক্ষা দেব, মেধার মধ্যে যে চাকরি পাবে আমি সেই চাকরি করব। আজকে মেধা তালিকা প্রকাশ হলো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইংরেজি ডিপার্টমেন্টে আবু সাইদ ভাই 14তম স্থান অধিকার করেছে। আজকে ওনারা আমাদেরকে হুমকি দেয়, আমরা বলে 1 মিনিটও টিকতে পারবো না, খেলা বলে হবে। শামীম পালায় বোরকা পরে, সালমান কাটে দাড়ি, কাদের এখন কোথায় আছে, যায়নি ফখরুলের বাড়ি। দীপুমণি জেলে আছে, বুবু নাই দেশে, রিমান্ডে আবার চোরগুলো মুস্কি মুস্কি হাসে। পুলিশের ডাঙের ভয়ে এবার কেউ সুবহানাল্লাহ কয় নেই। আচ্ছা, অন্য টাকাকে নিজের টাকা মনে করলো কেন? আল্লাহর ভয় নেই। আজকে দেখেন তারা যে টাকাগুলো চুরি করছে, আপনারা বলেন তো নিরপেক্ষ ভাবে, এগুলো কি ওরা খাইতে পারবে? কথা বলেন না কেন? খাইতে পারবে? কিছুদিন আগে এক নেতা মারা গেছে, যার নামটাই হলো মাল।
কথা কন, কি নাম? মাল। পুরা নামটাই বলেন। দেখছেন, একবার শেয়ার মার্কেট থেকে টাকা চুরি করছিল 4,500 কোটি টাকা। হে কবরবাসী, আমওয়ালুকুম কুসিমাত, যেই সম্পদগুলো রেখে তোমরা কবরে চলে আসছো, তোমাদের সম্পদগুলো তোমাদের আত্মীয় স্বজন সব ভাগাভাগি করে নিয়েছে। কত মানুষরে দেখলাম, বাবা মারা গেছে, ছোট ভাই লাশ আটকা দিয়া বলে, জনগণ বাবার লাশ দাপন করার আগে সম্পদগুলো ভাগ করে দাও, না হলে আমার বড় ভাই যেই পরিমাণ সিটে আসছো, তোমাদের বাড়ি ঘরগুলোতে এখন অন্যরা বসবাস করা শুরু করে দিয়েছে। কত বাবা দেখলাম ভাঙ্গা ঘরে থেকে সুন্দর পাকা বাড়ি বানাইছে, পাকা বাড়িতে ঢোকার আগেই কাঁচা বাড়ির থেকে কবরে চলে গেছে। পারবে, কিন্তু নিয়ম আছে না নাই? কথা বলে না কেন? নিয়ম আছে না নাই? নিয়ম আর মানবে কি? স্বামী আর মরবে কি? 3 বাচ্চার মা রাতারাতি যুবকের সঙ্গে অন্যের কাছে পালায়া যায়। এটা হলো দুনিয়া। ওয়াউলাদুকুম হুররিমাত, আল্লাহর কাছে কান্নাকাটি করে না। বাবা যে কবরে চলে গেছে, একটু আল্লাহর কাছে কান্না করে বাবার জন্য মাপ চাবে, চায় না। আল্লাহ তাআলার ভয় তাদের ভিতরে না থাকার কারণে আজকে দেখা যায় তোরে কবরের ভয় নাই। কিসের ভয় নাই? কবরের ভয় নেই। কথা কি বোঝা যায়? কই কি বুঝলেন? কই ছাতা মাতা, ছাতা মাতা, এখানে 2 জন, ওখানে 3 জন। নাম যেথায় খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম, যেথায় খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম। দামের ঠেলায় বেলা বারে লাগে ক্ষুধা বেশি, মনটা কারো চায় যে খেতে হাঁস মুরগ দেশি, সবজি খেতে ইচ্ছে করে ভেজে একটু তেলে, দাম শুনে হায় মাথা ঘোরে, দিন মজুরের চোখেতে জল রুজি তাহার কম, চাল কিনতেই যায় ফুরিয়ে তার পকেটের দম, ঘরে কারো পড়ে আছে অসুখ নিয়ে বাবা, ওষুধ নিবে কি দিয়ে হয় যায় না রে তা ভাবা, রাখুক বোয়াল দুর্নীতিতে আছে সুখী বেশ, হায়নাদের সবলে যে আজ দেশের হলো শেষ, যেদিকে যাই সবখানেতেই দুঃখের সর্বনাম, ক্ষুধার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম। নারায়ে তাকবীর। মন খারাপ করলেন? রাগ করলেন নাকি? আবার কষ্ট পাচ্ছেন ভাইরা আমার? বন্ধুগণ আমার, পদ্মার আড়ালের মা বোনেরা, ও পঞ্চগড়ের মুসলমানেরা, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে অল্প দিনের জন্য পাঠিয়ে দিয়েছেন। কখন চলে যাব জানি না। পারি আল্লাহ তাআলা যে জন্য পাঠাইলেন সেইটা যেন আদায় করে যেতে পারি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারে না? না পারে? আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য পাঠায়া দিছে নাকি? না না না, আল্লাহ তাআলা তো দয়া করে মায়া করে এরকে তত ভালোবাসে। বিশ্বনবী জবাব দেন, মহিলা রে, তুমি তোমার কোলের বাচ্চাটাকে যতটুকু ভালোবাসো, আল্লাহ তাআলা বান্দা বান্দিকে তার চাইতে শত শত গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? মহিলা বলতেছে, আমি যদি আমার এতটুকু ভালোবাসার কারণে আমার বাচ্চাটাকে আমি জাহান্নামে ফেলায়া দিতে না পারি, আগুনে যদি ফেলায়া দিতে না পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে কেন জাহান্নামের আগুনে ফেলায়া দিবে? ওই মহিলা যখন প্রশ্ন করলেন, আগের প্রশ্নটাও সহজ ছিল, উত্তরটাও সহজ ছিল,
আল্লাহ তাআলার যারা বান্দা হবে একজন কাকেও আল্লাহ জাহান্নামে দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামে যাইতে না গেলে কার বান্দা হওয়া লাগবে? আমরা কার বান্দা? ইবাদত করলে আল্লাহর বান্দা, ইবাদত না করলে ওটা বান্দা নয়। তো এখানে অসংখ্য ভাই আছে যারা জুমার নামাজ ছাড়া কোনো নামাজ পড়ে না, আছে নাকি? হ্যাঁ, অনেক ভাইজান আছে যারা 2 ঈদের নামাজ ছাড়া নামাজ পড়ে না। এমন লোক কি আপনারা দেখছেন যে কোনো নামাজই পড়ে না? যে আলেমদেরকেও শ্রদ্ধা, আল্লাহ তাআলার নিষেধও মানে, হুকুমও মানে। তাহলে আল্লাহ তাআলার বান্দা যারা হবে এদের একজন কাকেও আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায়া দিবে না। ঠিক কিনা ভাইরা আমার? মনে রাখবেন মুসলমানেরা, দুনিয়াটা কিন্তু আরাম করার জায়গা না। বান্দা বান্দি চলতে পারে না। আল্লাহ তাআলার হুকুমের বাহিরে চললে আল্লাহ তাআলার বান্দা হওয়া যায় না। জেলখানায় যেমন আপনি হয়ে গেছে, ক্ষুধা না লাগলেও ভাত নিতে হবে। যদি আপনি ভাত না নেন, পরে যতই